হ্যালো, গুড মর্নিং। তো আমরা টুমলিংয়ে আসি, সেটা তো জানি সবাই। যাই হোক, তো আমরা ভাবি না যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো মতন দেখতে পারবো। মানে কালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, আজকে সকালেও ওয়েদার খারাপ ছিল। তো আজকে এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে, সূর্য দেখা গেছে, তো আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছি। তো আমি একটু দেখাই, দেখি দেখা যায় কিনা। ওহো, ওই যেখানে মেঘে ঢাইকে যাইতেছে তাড়াতাড়ি। দেখি যদি আবার পরে আবার ক্লিয়ার ভিউ আসে, আবার দেখাবো। তো আমরা এই কাঞ্চনজঙ্ঘা এতদিন ছবিতেই দেখছি আর অন্য কারোর ভিডিওতে, তো আজকে আমরা নিজের চোখে দেখতে পারলাম। ওই যে। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল, যদিও তাতে কারো কিছু আসে যাবে না। যাই হোক, মজা করলাম। এটা হলো আমার ট্রাভেল ভ্লগের লাস্ট পার্ট। টুমলিংয়ের পরে আমরা দুদিন ছিলাম, তো সেই দুদিন আমরা কি কি করলাম না করলাম, কোথায় গেলাম, সেটাই আর কি দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখি কালাপটি, হ্যাঁ তিন্নি বুনু, বল একটু কেমন লাগছে ফিলিং? দেখতেই পাচ্ছি দেখি কালী পুকুরি না কালা পুকুরি, এটা হচ্ছে কালা পুকুরি নাকি কালী পুকুরি, কোনো একটা হবে, কোনো একটা পুকুরি। পুকুরি মানে লেক। টুমলিং থেকে সান্দাকফু যেতে পরে কালীপুখরি, আর এই কালীপুখরি নামে এখানে একটি লেক রয়েছে। সবাই এই লেকটিকে পবিত্র লেক বলেই মানে। তো অনেকেই বলে এখানে নাকি উইশ করলে উইশ ফুলফিল হয়। তো আমার বোন উইশ করেছে, আমিও করেছি, জানি না ফুলফিল হবে কিনা। কয়েনটা দে, তারপরে আর একটা পাথর দে। উইশ কর, কি উইশ করতে চাইস? মাধ্যমিকে যেন আমি ভালো নাম্বার পাই। সেরে ঠিক আছে। একদিকে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর চারিদিকটা মেঘ দিয়ে ঢাকা। খুবই সুন্দর একটি ওয়েদার, আমাদের তো খুব ভালো লাগছিল। আর এই মেঘের জন্য লেকটা ভালো মতন দেখাতে পারছি না, তো একটু পর পর ঢেকে যাচ্ছে। আর আমরা এই চারপাশটা একটু আধটু ঘুরেছিলাম, ওখানে আমরা বেশ সুন্দর এই জায়গাটা। এখন একটু ক্লিয়ার বোঝা যাইতেছে। এখানে সবাই আর কি এই কালী পুকুরির এখানে এসে সবাই উইশ করে, আমরাও করছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের গাড়ির ওখানে, অনেকটা দূরে আমাদের গাড়ি দাঁড়া এসছে। এটা হচ্ছে এখানকার লোকাল চকলেট, সান্দাকফু লোকাল চকলেট। এখন আমরা খাই নাই, দেখি কেমন খাইতে। সন্দেশের মতন খাইতে। হ্যাঁ, ওটাই তো বললাম। সান্দাকফুর এই রোডে
আমরা অনেক রডোডেনড্রন ফুল দেখতে পাই। তো আমাদের একটা জিনিসই মনে হচ্ছিল যে গাড়ি থামিয়ে এক একটা গাছের সামনে গিয়ে আমরা ছবি তুলি, রিল বানাই। তো এগুলোই মনে হচ্ছিল। আর ফুলগুলো যতই সুন্দর, রাস্তা ততটাই খারাপ, মানে এত বাজে রাস্তা বলার মতো না। অবশেষে অনেকটা জার্নি করার পর আমরা চলে আসি সান্দাকফু। আর এই সান্দাকফুতে স্টে করা যায়, কিন্তু আমরা স্টে করিনি, আমাদের হাতে সময় ছিল না। যেই উদ্দেশ্যে সান্দাকফুতে আমাদের আসা, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ক্লিয়ার দেখা, সেটা আমরা দেখতে পারিনি একমাত্র ওয়েদারের জন্য। ওয়েদারটা এতই খারাপ করছিল যে সেই ভিউটা আমরা দেখতে পারিনি। আমরা এখন যে জায়গাটায় বললাম যে আমরা উপরে উঠবো, আমরা ওই উপরে ওই জায়গাটাতে ফাইনালি চলে আসছি। উঠে তো বসছি, নামবো কেমন করে জানি না। যাই হোক, আমরা এখন আছি পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। আমরা পারছি, খালি এখন নামতে পারবো কিনা এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম আকাশ পরিষ্কার হওয়ার, যে যদি একটু কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পাই তাহলে তো খুবই ভালো, কিন্তু হলো না। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে বসে থাকতে যথেষ্ট ভালো লাগছিল, সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা সান্দাকফু থেকে বেরিয়ে আসি। এই সেই রডোডেনড্রন। এখন এই টাইমে এই ফুলটাই বেশি ভালো পাওয়া যায়, মানে দেখতে পাওয়া যায় আর কি। ওই ডিসেম্বর ওই টাইমটাতে এই ফুলগুলো দেখতে পাওয়া যায় না, এই টাইমের ফুলটাই আর কি বেশি সুন্দর লাগে। খুব সুন্দর, এখানে পুরো রাস্তা, সারা রাস্তাতেই আছে। এখন আমরা ছবি তোলার জন্য মেনলি আসছিলাম এখানে। সেরকম কি সুন্দর, উফ দারুণ। তাহলে ক্যামেরাটা যদি একটু ভালো থাকতো। সব থেকে বড় ব্যাপার হলো, আমি দেখেছি অনেকে এই বাজে রাস্তায় বাইক স্কুটি নিয়েও এসেছে। তাদের মনে এতটাই জোশ, ওরা এতটা রিস্ক নিয়ে এসেছে, তো তাদেরকে হ্যাটস অফ। মানে মনে ইচ্ছা থাকলে কি না কি করা যায়। যাদের সাহস আছে, মনে ইচ্ছা আছে, তো তারা অবশ্যই পারবে। সেখানে খারাপ রাস্তা ম্যাটার করে না, আমার তাই মনে হয়। স্কুটি নিয়েও আসছে অনেকে, আলাদাই জোশ। আমরা সান্দাকফু থেকে বেরিয়ে টুমলিংয়ে লাগেজপত্র ছিল, সেগুলো নিয়ে আমরা চলে যাই অন্য একটা জায়গায়। তো সেটা একেবারেই আমাদের আগের থেকে প্রিপ্ল্যান ছিল না এটা, যে আমরা যাব। তো সেই একই প্রবলেম আমাদের গাড়ির, আমাদের রিটার্ন করার কথা ছিল আজকেই, কিন্তু সেটা হয়নি। হাই গাইস, আমাকে লাগছে, আগে বল আমরা কই এসেছি। ঠিক আছে, তো আজকে আমরা সান্দাকফু ঘুরে আসলাম। তো বাড়ি যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু একটা প্রবলেমের জন্য, মানে মেনলি আমরা আটকায় গেছি এখানে, গাড়ি ঠিকঠাক পাওয়া যায় নাই। তো শিলিগুড়ি পৌঁছাতে আমাদের মোটামুটি অনেক রাত হইতো, তো তখন আমরা গাড়ি পাইতাম না। তো সেইখানে আইসি আমরা বুক করলাম রুম। তো এখন আমরা ফ্রেশ হইলাম। এখানে ঠান্ডাটা একই
সেম সেমই যা মনে হলো, মনে একটু কম কিনা না সেমই হবে হয়তো, যাই হোক। তখন আমরা একটু এখানে আসি, রেস্ট নিচ্ছি। তো রেস্ট ফেস্ট নেওয়ার পরে আমরা একটু আশেপাশে যাব, মানে কালকে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। বেশ ভালো কাটলো এই কয়টা দিন, খুব মজা করলাম অনেক দিন পরে। সে লাস্ট গেছিলাম মেঘালয়, যাবো ঘুরতে এখন। ঘোরার পর দেখি কি দেখতে পাওয়া যায়, চা কফি বাগেরা বাগেরা কিছু খাবো, তারপরে রাত্রে ডিনার করে ঘুম, সকালবেলা উঠে আমরা লেপচা জগতে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়ে পড়ি। রিপন কাকু বলছিল যে এখানে একটি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দার্জিলিং শহরটা খুব সুন্দর দেখা যায়। তো সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম সেই ভিউ পয়েন্টে, কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে সেখানেও দেখতে পাইনি। তো বলছিল যে সকালবেলা আবার আসতে সানরাইজ দেখার জন্য। পরের দিন সকালবেলা যাই, কিন্তু থাক আর বললাম না, ওই একই আমাদের কপাল খারাপ, সেটাও দেখতে পারিনি একমাত্র ওয়েদারের জন্য। রুম টুর, এটা হচ্ছে লেপচা জগতের একটা হোমস্টে। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে আমি আর কুট্টি ভাই শুয়েছি, এখানে সোনা ভাই আর মা শুয়েছি। আর এখানে আছে আমরা কালকে আসছি, তো কালকে তো এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমায় বসতে পারি। তো যদি একটু পরে বের হয়ে যাবো। এই যে এখানে একটা সুন্দর ভিউ আছে, এটা কিভাবে করলে আমি জানি না, এই যে পারি না আমি। এই যে, আর এখানে দেখানো যাবে না, এখানে দুটো চেয়ার আছে, এখানে আয়না আছে, এই যে এটা বাথরুম। ঠিক আছে, টাটা। লেপচা জগৎ থেকে দার্জিলিং যেহেতু কাছে, তাই আমরা ঠিক করেছি যে দুপুরের লাঞ্চটা আমরা দার্জিলিংয়ে করব, আর সেই ফাঁকে একটু দার্জিলিংটাও ঘোরা হয়ে যাবে, যেহেতু আমার পুনুর আগে কখনো দার্জিলিং ঘোরা হয়নি। তো দার্জিলিংয়ের মেল রোডে কিছুক্ষণ ছিলাম, তারপর সেখানে পাশেই মার্কেট ছিল, সেই মার্কেটে সবাই টুকটাক কেনাকাটা করলো। সেখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাই। হ্যালো বন্ধু, আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের মেন মার্কেটে। আমি একটা সানফ্লাওয়ার কিনতে চাইছিলাম, আমি প্রথমে কিনতে চাইছিলাম, কেউ এখনো কেনেই না, হ্যাঁ, কেনেই। এরকম দাম কি। তো কুট্টি ভাই জিজ্ঞেস করছিল, তখন বলে 300 টাকা, আমার এখান থেকে বিদ্যুৎ তোমাদের নিচে পরে এই সেই হোপ গ্লেনারিস, আমরাও ছবি তুলছি, কিন্তু আমি যেভাবে তুলতে গেছিলাম অমন করে হয়নি, খুব ভিড় এখানে ছবি তুলতে। সবার জন্য সবার এখানে এসে ছবি তোলে, এরকম কেউ দেখা যায় না যে এখানে কেউ এসে ছবি তোলে না, খুব কম। হ্যালো বন্ধুরা, আমরা এখন আসছি একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। তো এখানে বসার পর দেখলাম যে একটা আমি দেখলাম যে একটা লোক আছে, দেখে মনে হচ্ছে সে যে রাসেল, আমার সে কথা বলতে ইচ্ছে করে। তো ফাইনালি আমাদের ট্রিপ কমপ্লিট, আমরা খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। খুব মিস করব, আবার যদি কোনোদিনও সুযোগ হয় আমরা আবার যাব। তো শেষে একটা কথাই বলবো, রিপন কাকু থ্যাংক ইউ। তোমার যদি কোনোদিনও ইচ্ছা হয় আবার আমাদেরকে নিয়ে যাওয়ার, তাহলে অবশ্যই বলবা, আমি আর তিনি সবসময় রাজি। তুমি আমাদেরকে গাইড করে আরও অন্য কোনো জায়গায় যদি নিয়ে যাও, তাহলে আমরা খুবই খুশি হব। আমরা শিলিগুড়ি এসে গেছি, এখন আমরা যাব আমাদের
কি রে তিন্নি, কেমন লাগলো? আবার যেতে চাই, এবার কোথায় যেতে চাইস? হ্যাঁ, প্লেনে। ও প্লেনে করে নাকি পাহাড়ে যাবে, সেই ব্যাপার। সবারই হচ্ছে ব্যাপার। এই হলো আমার ট্রাভেল ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও সবাই। ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো এটা সত্যিই ভাবিনি, ভয়টা অনেকটাই কেটে গেছে। তো এখন একটু সাহস হয়েছে। তো এরপরে আবার যখন ব্লগ বানাবো অবশ্যই ভয়েস ওভার দিয়েই বানাবো। যাই হোক, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ব্লগে। চলো টাটা, বাই।